শেখ হাসিনার দম্ভিকতাই তার পতনের কারণ। এদিকে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণে এমপি মন্ত্রীর বাড়ি ভাঙার দাবি হান্নানের। এরপরই থাকছে এবার সুদা সনদেও আগুন। শুরুতেই থাকছে শেখ হাসিনার দম্ভিকতাই তার পতনের কারণ। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অতীতের দমন-পীড়ন, গুম, হত্যা ও দুঃশাসনের কারণে শেখ হাসিনার পতন অনিবার্য ছিল। তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃতদেহ পোড়ানো সহ নানা নির্যাতনে দেশের মানুষ কেঁদেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি, বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজাকারের বাচ্চা বলে তিনি দস্তিকতা প্রকাশ করেছেন। হাসিনার সেই দস্তিকতাই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। সঞ্চালনায় ছিলেন খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ। এদিকে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণে এমপি মন্ত্রীর বাড়ি ভাঙার দাবি হান্নানের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সংগঠক আব্দুল হান্নান মাসুদ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের দাবি জানিয়েছেন। বুধবার 5 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন তৈরি করে শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি। এর কিছুক্ষণ পর আরেকটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এটি বর্তমান প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বৈরাচারী ও দমননীতির বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তবে এটি বড় বার্তা হয়ে থাকবে। এদিকে বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনার পর ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে লেখেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। এরকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, 9টা বলে 8টায় শুরু করার ধিক্কার জানাই। হায়রে মানুষ, ছি। সমন্বয়ক ছি। এছাড়া আন্দোলনে আরো কয়েকজন সংগঠক বিভিন্ন স্ট্যাটাসে তাদের প্রতিক্রিয়া জানান। সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এবার দলীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র 32 ভাঙার মধ্য দিয়ে এই জাতীয় ঐক্যকে জনতুষ্টির মাঝে হারিয়ে যেতে দেব না আমরা। ছাত্র জনতা মাঠে আছে, এটার প্রমাণ ইন্টারিম পেয়েছে। এবার বল তাদের কোর্টে, তারা কিভাবে নিজেদের কোর্টের বল খেলে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। এরপরই থাকছে এবার সুদা সনদেও আগুন। এবার শেখ হাসিনার নিজের বাড়ি সুদা সনদে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়িটি ধানমন্ডি এলাকার 5 নম্বর সড়কে অবস্থিত। বুধবার 5 ফেব্রুয়ারি রাত 11:15টার দিকে ভবনটিতে আগুন দেওয়া হয়। জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাড়িটি খালি ছিল। বুধবার ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে জড়ো হয়। এই সময় ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে শেখ হাসিনার নিজের বাড়ি সুদা সনদেও আগুন দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এর আগে শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয়। রাত 8টার দিকে গেট ভেঙে ধানমন্ডি 32 নম্বরে বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। তারা লাঠি সোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়।